ঈদের পরদিনও প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার আক্ষেপ ঘোচাতে নারীর টানে ঢাকা ছাড়ছেন মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ঈশিতা, আমি আপনাকে বলতে চাই যে আজকে ঈদের দ্বিতীয় দিনেও গতকাল যে ঈদের দিন ছিল, সেই ঈদের দিন রাজধানীতে ঈদ পালন করে সবাই প্রিয়জনদের কাছে ছুটছেন। কেউ আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন, কেউ বা দাদা দাদুর কাছে যাচ্ছেন, ছোট বাচ্চারা নানু বাড়িতে যাচ্ছেন। তারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত এসে দেখলাম। তো যাই হোক, আরো পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে অনেক ভিড় দেখা যাচ্ছে। এরা প্রায় সকাল 6টা থেকে এসে এখানে দাঁড়িয়ে আছেন। অনেকেই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে আছেন। অনেকেই যারা আবার টিকিট কেটেছেন, পেয়েছেন, তাদের বাস আসতে দেরি করছে। তো পাশাপাশি আমি আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে এইখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই মহাখালী টার্মিনালের এই বাসের ব্যবস্থাগুলো অনলাইন করা হয়নি এখনো। তো এই ব্যাপারেও যাত্রীদের অনেক অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একজন যাত্রীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আসলে অনলাইনে যে টিকিট পাওয়া যাচ্ছে না, এতে করে কিরকম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের সব জায়গায় পরিবর্তন হয়েছে, শুধুমাত্র এই ময়মনসিংহ মহাখালী কাউন্টার দেখুন, এইখানে কিন্তু অনলাইন সিস্টেম নেই। আমরা কি ফকিরনি বা গরিব নাকি আমরা জানি না। আসলে সারা বাংলাদেশে যদি পরিবর্তন হয়, কেন ময়মনসিংহের এই ঢাকা কাউন্টারে পরিবর্তন নাই? আমরা কেন এইখানে অনলাইন সিস্টেম পাচ্ছি না? মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবদার, সারা বাংলাদেশের মতো ঢাকা ময়মনসিংহ রোডেও যেন অনলাইন টিকিট সিস্টেম চালু করা হয়, যেন আমরা এখানে সারাদিন আমাদের কার্যক্রম বাদ দিয়ে এসে কাউন্টারে দাঁড়িয়ে না থাকতে হয়। ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যেমনটি বলছিল যে আসলে অনলাইন সিস্টেম না করার কারণে এই ভোগান্তিতে পড়েছেন অনেকেই। তো ঈদের দ্বিতীয় দিনেও যে এত রকমের ভিড় হবে, মানুষ অন্য গ্রামের বাড়িতে যাবে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে, এটা আসলেও অনাকাঙ্ক্ষিত বলা চলে। তো ঈশিতা, মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদের দ্বিতীয় দিনে আমার কাছে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।